তাই বিনা না ধরে যদি সময় মতো এই বেতের বাড়িটা ধরতাম তাহলেই মনে হয় সবাই শিক্ষিত হতো, তৈরি হতো শিক্ষিত সমাজ। সকালবেলা ঘুম দিয়ে উঠে গায়ে হলুদ দিয়ে স্নান করে আমাকে অঞ্জলি দিতে চলে আসবে। পুজো দিতে আসছিস নাকি কোনো বিয়ে বাড়ি? যে দেশে চাকরি বাকরি কিছু নেই, চাকরিটাও সব সময়ের জন্য স্থায়ী নয়, যখন খুশি চলে যেতে পারে, সেই দেশে আবার সরস্বতী পুজো। পড়াশোনা ছাড়াও না আর অনেক কিছু কার্যক্রম করার থাকতে পারে, নাচ গান গল্প লেখা তো সব লাটে তুলেছিস তোরা। সব শিক্ষা তো আর বইয়ের পাতায় থাকে না। কি ভাবছিস যে পিসি আর ভাইপোর রাজত্ব শেষ হলেই তোদের চাকরিগুলো সব স্থায়ী হবে? সেগুড়ে বালি। পিসি মাসি মেসো কাকা ভাইপোর যেই আসুক না কেন, তারা আসবে, মজা লুটবে আর চলে যাবে। যতক্ষণ না নিজেদের কণ্ঠস্বর তুলছিস না ততক্ষণ কোনো কাজই হবে না। সব শিক্ষা তো আর বইয়ের পাতায় থাকে না। মানবতাই হলো আসল শিক্ষা। আগে কণ্ঠস্বর তুলে প্রতিবাদ করতে শেখ, তারপরে পরের বছর আমার পুজোর জন্য ডাকিস। অংশী, এক মুহূর্ত তুই এখানে থাকবি না, আমার সঙ্গে কৈলাসে ফিরে চল। যা নরখাদক দেশ, তোকেও না কিছু একটা। চল।